আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের খুবই ইন্টারেস্টিং একটি বিষয় দেখাবো। সেটি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ওজন নিউক্লিওলাইসিস এই চিকিৎসাটি করছি, যেটা পিএলআইডি বা ডিস্ক বের হয়ে যাওয়ার কারণে যে কোমরে ব্যথা হয়, সেই সব রোগীদের ক্ষেত্রে আমরা ওজন নিউক্লিওলাইসিস চিকিৎসা করছি। তো এই চিকিৎসা করার পরে আমরা একটি রোগীর ক্ষেত্রে জানুয়ারি মাসে 2025 সালের জানুয়ারি মাসে আমরা ওজন নিউক্লিওলাইসিস করেছি এবং আবারও মে মাসে রোগীটি আমার কাছে আসলেন ফলো আপের জন্য। উনি দেশের বাইরে থাকেন। তো আমি তাকে অনুরোধ করলাম যে আরেকটা এমআরআই করার জন্য, আসলে কী অবস্থা দেখার জন্য। তো সেইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে তার আগের এমআরআইতে দেখা গেছিল ডিস্কটা কালো হয়ে গেছে, তার মানে ভেতরের পানি বা আমরা বলি জেলটা একেবারেই শুকিয়ে গেছে এবং কিছুটা বাইরের দিকেও বের হওয়া আছে। তো এই দুটো জায়গায় আমরা ওজন দেওয়ার পরে এই 5 মাসে তার পরিবর্তনটা খুবই রিমার্কেবল এবং খুবই আশ্চর্যজনকভাবেই একটা ভালো উন্নতি হয়েছে। এটি আমি আপনাদের কাছে শেয়ার করছি, যেটা আপনারা এমআরআইয়ের মাধ্যমে দেখবেন। এটা আমরা যেটা সাধারণত বলে থাকি, ডিস্কের ভেতরে যে অংশটা থাকে, ভেতরের দিকে থাকে একটা সাদা অংশ যেটার মধ্যে জেলির পোর্শনটা থাকে, আর বাইরের দিকে ফাইব্রাস একটা প্রোটেকশন থাকে। সেই জায়গাটা কিন্তু অনেক সময় বাইরের দিকে পেছনের অংশে দুর্বল থাকার কারণে বাইরে থেকে বের হয়ে আসতে চায়। তো এই অংশে এই রোগীদের ক্ষেত্রে যেটা হলো যে অনেক সময় ডিস্কটা আস্তে আস্তে প্রেশারের কারণে ডিস্কের পানিটা শুকিয়ে যায় বা জেলটা শুকিয়ে যায়, তখন কিন্তু ব্যথা হওয়া শুরু হয় এবং ডিস্ক বাইরের দিকে বের হয়ে গেলে পেছনে নার্ভে যে চাপ দেয়। তো এই এমআরআইতে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে দেখাবো যে ওজন দেওয়ার 5 মাস পরে তার ডিস্কটা বাইরের দিকে যে অংশটা ছিল সেটা ভেতরে ঢুকে গেছে এবং একই সাথে তার যে কালো ডিস্ক ছিল সেটার মধ্যে কিন্তু একটা নিউক্লিয়াস বা জেল, নিউক্লিয়াস পালপোসাস পোর্শন যেটা জেল বলি আমরা, সেই জেলটা কিন্তু তৈরি হচ্ছে। তো এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন একটা সুস্থ ডিস্কের জন্য, বা আমাদের কোমরের যে মেরুদণ্ড একটার পর একটা সাজানো থাকে, সেই ডিস্কগুলোর মাঝখানে থাকে। তো এইগুলো কিন্তু শক অ্যাবজর্ব করে। যখনই এই ডিস্কের ভেতরে এই জেল পোর্শনটা তৈরি হয়ে আসে, তখন কিন্তু তার সক্ষমতা আরও বেশি বেড়ে যেতে পারে। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমরা পরের অংশে দেখাবো যে আসলে দুটো সেকশনে আপনাদেরকে একেবারে তারিখ সহ আমি দেখাবো যে কি পরিবর্তনটা হয়েছে। তো এতে করে আপনাদের সুবিধা হবে, আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। বিশেষ করে যারা অ্যাগ্রেসিভ ডিস্ক বাল্বস নিয়ে অনেক সময় অপারেশনের মতো সিদ্ধান্ত নেন, তারা কেন আমার এখানে ভালো হচ্ছেন বা তারা আসলে এই ইনজেকশনগুলো কেন করবেন, সেই বিষয়ে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। এবং একই সাথে আমি বলবো যে আমাদের রোগীদের ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্ট করছি এর কনফিডেন্টলি আমাদের আরও অনেক বেড়ে যাবে, যে আসলে এই চিকিৎসাটা আমাদের ডেফিনেটলি আরও অনেক বেশি অ্যাডভান্স উপকার করছে, যেটা আমরা আশা করছি তার থেকেও অনেক বেশি উপকার আমাদের করছে। তো প্রিয় দর্শক, আপনারা পরের ভিডিওগুলোতে দেখতে থাকুন যে আসলে কিভাবে ডিস্কের ভেতরে জেলটা ধীরে ধীরে তৈরি হয়েছে এবং আরেকটা হচ্ছে যে ডিস্কের বালজিং পোর্শনটা কিভাবে ভেতরে ঢুকে গেছে। এই দুটি অংশ দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আমার রোগীর অক্টোবর 22-এর, আপনি এই জায়গাটা খেয়াল করুন, অক্টোবর 22 এর এমআরআইটা খুব লম্বা করে সেকশনটা, এটা আপনার খুব সুন্দর করে এই জায়গাটা খেয়াল করুন। এটাকে আমরা বলি L45 এর এই জায়গাটা যদি আপনি দেখেন একটু সুন্দর করে, আমি ফোকাস করে দেখাচ্ছি, এটা কিন্তু অনেক ব্ল্যাক। এই যে ব্ল্যাক অংশটা খুবই ব্ল্যাক দেখা যাচ্ছে, ব্ল্যাক, তার মানে এখানে একেবারেই পানি নাই, পানি শূন্য, ডেসিকেটেড ডিস্ক, এটাকে বলি আমরা ডেসিকেটেড ডিস্ক। ঠিক এই রুগীটারই আমরা নেক্সট নতুন এমআরআই, এটা হচ্ছে এই জায়গাটা খেয়াল করুন, আমাদের তারিখটা হচ্ছে 31 মেতে আমরা 31 মে 2025, এইখানে দেখেন 31 মে 2025 এইখানে আছে। এই এমআরআইটা আপনারা খেয়াল করেন, এখানে দেখেন ডিস্কে কিন্তু বেশ হাইড্রেটেড, মানে এই সাদা অংশগুলো হচ্ছে পানি আসা, ডিস্কের একটা হাইড্রেশন তৈরি করে। এই জায়গাটা খুবই উন্নতি হয়েছে এবং একই সাথে আমি আপনাদেরকে এটার ক্রস সেকশনও দেখাবো, দুটো কম্পেয়ার করে আপনাদেরকে ক্রস সেকশন দেখাবো। ডাইনামিক একটা উন্নতি হয়েছে এবং আশা করি যে ওজন নিউক্লিওলাইসিস চিকিৎসা একটা নতুন মাত্রা যোগ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার একটু আরেকটা সেকশন যেটা আমরা পাশাপাশি কাটি, সেই জায়গাটাতে যদি আপনি দেখেন এই রোগীর এমআরআইটাই, একই রোগীর এমআরআই আমরা যেটা দেখাচ্ছি 22 অক্টোবর 2024-এর এমআরআইটা, এটা কি ছিল? এটা দেখেন স্পষ্ট ডিস্ক বালজিং ছিল এবং এটা ওনাকে প্রেশার দিচ্ছিল নার্ভে। এই যে ডিস্ক বালজিং নর্মাল থেকে সরে এসে এই যে বালজিং, ঠিক একই জিনিসের
একই রোগীর এমআরআই যদি আমরা পাশে দেখি, দেখুন এই যে সেকশনটা ইজ ভেরি ক্লিয়ার এবং এই দুই পাশের নার্ভগুলো ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এমআরআইটা হলো, এই যে দেখেন 31শে মে 2025-এর এমআরআই। তো আমি এই রোগীর ক্ষেত্রে কেন এই অবজারভেশনটা দিলাম, যে আসলে আমরা চিকিৎসা দেই কিন্তু আমাদেরও কিন্তু অবজারভেশন করি যে আসলে কতটুকু উন্নতি হয়। তো এই জায়গাটা আমরা দেখলাম যে ডিস্কে সিঙ্ক্রেজ হয়েছে, এখানে কিন্তু হাইড্রেশন বেড়েছে যেমন দেখা যাচ্ছে, একই সাথে কিন্তু যে নার্ভের কম্প্রেশনটা কমে গেছে, নার্ভের কম্প্রেশনটা এখানে যে বালজিং ছিল সেটি কমে গেছে। এটি আপনারা দেখেন যে আসলে ওজন নিউক্লিওলাইসিস যে এই বালজিংটা কমিয়ে দেয়, এই 5 মাস পরে আমরা রোগীর করলাম, এমআরআই করে দেখলাম এবং এটা খুবই সুন্দরভাবে ডিস্ক বালজিংটা কমিয়ে দিয়েছে এবং ডিস্কের হাইড্রেশনটা আবার ফিরিয়ে নিয়েছে। তো আশা করছি ইনশাল্লাহ এই ব্যাপারটায় ওজন নিউক্লিওলাইসিস চিকিৎসা আরও নতুন মাত্রা যোগ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সাথে থাকার জন্য।